নবী গো আমার গড়াইয়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। আর নবীর নামে দুরূদ পড়িলে, নবীর নামে ওই দুরূদ পড়িলে ওই হাবিয়া তু যখনি ভেজা। আজ নবী গো আমার গড়াইয়া সংসার আরাম করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। আর আব্দুল্লাহর পৃষ্ঠা হতে ওই মা আমিনার সেকেমেতে ওই জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়াইয়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার আরাম করিলেন সোনার মদিনায়। বাপজি আমার সোনা লালেরা, আর শেষের বেলায় কেউ নাই ভাই, আর একটা মানুষ বাপজি। আমরা একটু আসি। এদিন একজন ভাই এক বস্তা পেঁয়াজ দিয়েছে, কোন আল্লাহর বান্দা এখানে নাই। আর একজন ব্যক্তি এক বস্তা পেঁয়াজ দিন, সোনা জোড়া হবে। আল্লাহ কোরআন পাকে বলেছেন ওমা খলাকনাকুম আজওয়াজা, আমি প্রতিটা জিনিস জোড়া জোড়া তৈরি করেছি। জি ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই, আর শেষের বেলায় একটা মানুষ বাপজি এক বস্তা পেঁয়াজ হোক কিংবা 500 খান টাকা একটু আল্লাহ রাস্তায় রসুলের দিনকে টিকে রাখার জন্য একটু আমরা ওয়াদা করি। আজ বাপজি যার নয় কিছু মাল চেয়েছে রসুলের দরবারে, সাহাবায়ে কেরামরা জানের প্রতিযোগিতা করতে। আল্লাহর নবী বলেন একদিন আমি সাহাব ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি দেখিলাম নবী আমার যুদ্ধের ময়দানে বাপজি নিয়ে যাবেন। সাহাবারা বলেন আমরা দেখলাম। নবী বলেন গো সাহাবারা আগামী পরশুদিন যুদ্ধের ময়দানে নিয়ে যাব, কারা কারা যাবা তোমরা বললাও। ইসলামের ইতিহাসে পাওয়া যায় সর্বপ্রথম বাপজি যুদ্ধের জন্য রাসূলুল্লাহ ডাক দিয়েছিলেন, যুদ্ধটার নাম ছিল বদর যুদ্ধ। 313 জন সাহাবা বাপজি টোটাল ছিল আমরা জানতাম। কিন্তু আল্লাহর রাসূল মদিনায় বাপজি মসজিদে নববীর ভিতরে নবীজি বলেন সাহাবারাও ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধের ময়দানে কে যাবা বললাও। সাহাবারা সবাই হাত তুললেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন আমি দেখলাম দুজন ছোট ছোট বাচ্চা ছিল বাপজি, তারাও হাত উঠিয়েছে। জিনাদের নাম মাজ আর মুআব্বিদ বলে বাপজি হাদিসে পাওয়া যায়। আল্লাহর নবীজি বললেন সাহাবা তোমরা যে বাচ্চা ছেলে কেন হাত উঠিয়েছো বলো। ডাক দিয়ে বলেছিল নবী আমরা হাত উঠিয়েছি এই কারণে বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাগবারি, মেজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। ও বাপজি ভাইরা
আল্লাহ রাসূল বললেন, সাহাবা তোমরা ছোট ছেলে যেতে পারবা না। সাহাবারা ডাক দিয়ে বললেন, হুজুর আমরা দুজন সাহাবা, ছোট হলো আমাদের দেহতে শক্তি রয়েছে, নবী গো আপনি আমাদেরকে পাঠিয়ে দেন। আল্লাহর নবী বললেন, না তোমরা যেও নাও। কিন্তু সাহাবারা ডাক দিয়ে বলেছিলেন, নবী আপনি আমাদের শক্তি মোকাবেলা করতে পারেন। নবী যে মুচকে মুচকে হাসতেছেন বাবা। আল্লাহর নবীজি দেখলেন দুটো ছোট ছোট বাচ্চা ছেলে, তারা জান কুরবান দেওয়ার জন্য বাবা প্রতিযোগিতা করেছে। নবী বলেন, সাহাবা তোমরা গেলে হয়তো কাফেররা মেরে দিতে পারে। বলে, হুজুর জানের পরোয়া করে নাও। কিতাবে পাওয়া যায় ওরা দুই বাচ্চা মার কাছ থেকে ওয়াদা করে এসেছিল, মা শুনেছি আল্লাহর নবী যুদ্ধের ময়দানে নিয়ে যাবে, আমরা দুজন বাচ্চা যাব মা। ওই মা তুমি আমাদের জন্য দোয়া করে দাও। রাসূলের দুশমন বেঈমান আবু জেহেলকে আমরা দুই ভাই হত্যা না করা পর্যন্ত আমরা এক ঢোক পানি পান করব না। জনম দক্ষিণে মা হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ আমার সন্তানের আল্লাহ নেক মাকসদ তুমি পুরা করে দিও, আমার ছেলে দুটোকে তোমার রাস্তায় কবুল করে নিও। আল্লাহ রাসূল তাদেরকে বাপজি মালাম করতে বললেন। দুই ভাই বাপজি মালাম করতে যাবে। ছোট ভাই বড় ভাইকে কানে কানে বলেছিল, ভাই আমি তোমাকে মাটিতে ফেলতে পারবো না। ওরে ভাই তুমি আমাকে ফেলে দিবা? বলে, হ্যাঁ ভাই তুমি যদি আমাকে ফেলে দাও শক্তির ব্যাপারে তুমি বেশি হয়ে যাবাও, রাসূলুল্লাহ হয়তো তোমাকে যেতে বলবে, আমাকে যেতে বলবে না। ভাই রে তুমি চলে যাবা আর আমি যেতে পারবো না। ওরে ভাই তুমি আমাকে নিয়ে চলো, এমন ভাবে মোকাবেলা করবো ভাই তুমি আমাকে মাটিতে ফেলবে না, আমিও তোমাকে ফেলবো না। দুজনার শক্তি সমান সমান হয়ে যাবে। আল্লাহর নবী নিশ্চয় আমাদের দুই ভাইকে যেতে দেবে। ও বাপজি ভাইয়েরাও, এটা ছিল সাহাবাদের বাপজি জানের প্রতিযোগিতাও। আল্লাহর নবী আরো বলেছেন, ও আয়েশা দুনিয়ার বুকে যারা দান করে যাবে, ওরে আমার আয়েশা কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের হাতগুলো হবে লম্বা লম্বা। আল্লাহ রাসূলের বিবি আয়েশা ডাক দিয়ে বলেছেন, নবী ওই লম্বা লম্বা হাতগুলো কি হবে? আল্লাহ ডাক দিয়ে বলবেন, লোক আমার ফেরেশতারাও কিয়ামতের ময়দানে যাদের হাতগুলো লম্বা লম্বা হয়ে আছে তারা দুনিয়ার বুকে দান করেছিল তারা আমার দিনকে টিকে রাখার জন্য। ওরে আমার ফেরেশতা যাও, যার হাতগুলো লম্বা পাবা বুঝতে পারবা তারা দানি মানুষ, দান করেছিল, যাও তাদেরকে ধরে ধরে নিয়ে গেও, বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দিয়ে দেবা। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, দান করলে এত সব পাওয়া যায়। তাই বাপজি আর একজন ভাই শেষের বেলায় 100 টাকা দান করেছে, বলুন মারহাবা। বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 100 টাকা দিল। 100 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যা সাথী যে নিয়াতে করিয়াছে দাও, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করে অগপাগবারি মিজানেতে নেকির পানা করে দিও ভারী। আর দোয়া করি মোলা তাহার জন্যতে সুখে শান্তি ইমানে রেখো দুনিয়ার বুকেতে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই যাই হোক আলহামদুলিল্লাহ, অনেকে বসে আছেন বাপজি এখনো সেই ঠান্ডায় একটু আখিরি দোয়ার আশায়। তো যাই হোক বাপজি হয়তো ঠান্ডা একটু কম হলে আর 1-8 ঘন্টা হয়তো মানুষ বসে থাকতো, মাঝার হয়তো কর্তৃপক্ষরা তারা হয়তো আর 1-8 ঘন্টা বাপজি টানতো, যেহেতু ঠান্ডা প্রচন্ড। কিছু মানুষ বয়স্ক তারা যাওয়ার সময় কষ্ট পায়। আবার ফজরের নামাজ আছে, আমরা ইনশাল্লাহ বাপজি সকলে বাড়ি গিয়ে আবার ফজরের সময় নামাজ পড়তে উঠবো ইনশাল্লাহ। ভাই যারা বাকি আছেন ইনশাল্লাহ দিবেন। মাদ্রাসা জালসা এখনো শেষ নেই, সকালবেলা তো কালেকশন হয়,
অনেক মাদ্রাসায়, এই মাদ্রাসায় যদি সকালে কালেকশন হয়, প্রতিটা বাবজি ভাই মা বোনদেরকে বলবো আপনারা ইনশাল্লাহ সকালবেলা আবার দানের হাত বাড়াবে। বাবজি শুধু আজকে দান দেওয়া শেষ নয়, বাঁচে থাকা পর্যন্ত আমরা মাদ্রাসা দান করে যাব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলে নেক মাকসুদকে পুরা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা বাবজি সকলেই শেষের বেলায় দোয়ার আগে আমরা দুরুদ ইব্রাহিম বাবজি একবার পড়ে নিই। নবী বলেছেন যে দোয়াতে দুরুদ পড়া হয়, সে দোয়া অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। ফেরাতে বড্ড লজ্জা পাই, তা আমরা প্রায় রাত্রি বাবজি 12টা বাজতে চললো, আমরা একবার দুরুদে ইব্রাহিম পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই এক্ষুনি দেওয়া হবে। আপনারা যথেষ্ট আলহামদুলিল্লাহ দানের হাত বাড়িয়েছে। আপনারা সকলেই জানেন এই মাদ্রাসার যিনি হেড মাওলানা সাহেব, তিনি মাওলানা মুফতি মুরসালিম সাহেব দামাত বারকাতুহুম আলিয়া। খুবই পরিশ্রম করে বাবজি এই মহিলা মাদ্রাসায় তিনি দায়িত্বে আছেন, হয়তো আপনারা রেখেছেন, কিন্তু বাবজি আপনারা সহযোগিতা না করলে হয়তো উনি বড় জায়গায় নিয়ে গিয়ে হয়তো পৌঁছাতে পারবে না। এই মাদ্রাসার বিভিন্ন জায়গায় বাবজি নাম শুনেছি খুব পড়াশোনা ভালো হয়, তাই প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো মুফতি সাহেব আপনাদের কাছে অন্য সময়তে গেল আপনারা একটু লক্ষ্য রাখবেন, যেহেতু মাদ্রাসা অনেকগুলো ছাত্রী রয়েছে, তাদেরকে বাবজি 3 বেলা খাওয়ানো, এতে প্রচুর টাকা খরচ। একটা বাড়িতে বাবজি 4-5টা সদস্য থাকলে সে বাড়ির গার্জিয়ান সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায়। আর এখানে বাবজি অনেকগুলো ছাত্রী, তাদেরকে বাবজি নিয়ে দায়িত্ব নিয়ে মাদ্রাসা চালানো এটা চারটেখানি ব্যাপার নয়। এই জন্য বাবজি বিপদে পড়লে আপনাদের কাছে গেলে ইনশাআল্লাহ আপনারা একটু সহযোগিতা করবেন। আমরা দোয়া করব যেন মুফতি সাহেবকে এই মাদ্রাসায় যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন যতদিন বাঁচা থাকবেন আল্লাহ যেন তাকে কবুল করে নেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমরা সকলেই শেষে একবার তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যথেষ্ট আলহামদুলিল্লাহ দিয়েছেন বাবজি। শেষের বেলা তো দেখলাম সবারই হয়তো বাবজির নাম করা হয়নি, মানে সভাপতি সাহেব টাকাগুলো ধরছিলেন, অনেকগুলো টাকা দেখলাম টাকার বান্ডিল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। শেষের বেলা তো আপনি দিলেন, আমি বাবজি নাম হয়তো করলাম না, হয়তো ভাবলাম যে একজনের নাম করলেন আরেকজনে করলো না, নিশ্চয় রব্বুল আলামিনের খাতাতে বাবজির নামটা উঠে গিয়েছে। আল্লাহ আলিমু বিজাতি সুদূর, আল্লাহ সকলের অন্তর তিনি যাবেন, উনি দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন। এই জন্য বাবজি কারো নামটা যদি বলতে ভুলে যায় বাবজি আমরা দুঃখ করব না। দিয়েছেন ইনশাল্লাহ, মাদ্রাসায় নিয়ত করে দিয়েছেন, ওখানে জমা হয়েছে, আল্লাহর খাতায় ইনশাল্লাহ নাম উঠে গিয়েছে। আমরা সকলেই যে অবস্থা আছি একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাত্রি 12টা বাজতে চলল রে মাওলা, আয় আল্লাহ প্রচন্ড শীতের রাত্রিতে মাওলা দেখো তোমার বান্দা বান্দেরাও গরম বিছানাকে ত্যাগ করে এসে তারাও ঠান্ডা মাটির উপরে বসে রয়েছে মাওলা। রব্বুল আলামিন তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলকে বাপজি ভাই মা বোনদেরকে মাওলা এই জালসার মাহফিলে প্যান্ডেলে যারা বসে আছে বাইরেও যারা বসে আছে, আগে রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ
আমরা সকলে গুনাহগার, খাকসার নাদান তোমার বান্দাও। দিনের আলো রাত্রির অন্ধকার মহলাও, সগীরা কাবিরা, জানা অজানা, ছোট বড় যাবতীয় গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। अगर रब्बुल आलमीन आज के मौलाए किरमे पवित्र জালসার মাহফিল তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই জালসার সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও, বক্তা শ্রোতা সকলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মহিলা মাদ্রাসার জালসা মুফতি মুরসালিম সাহেব রয়েছে মহল্লার দায়িত্বে। আয় আল্লাহ, ওনার সাথে মাদ্রাসায় অনেকগুলো শিক্ষক রয়েছে মহল্লাও, আমি হয়তো তাদের সকলের নাম জানি না, তুমি তো জানো। আয় আল্লাহ, মুরসালিম সাহেবকে তার সকল শিক্ষক সাথে ভাইদেরকে মহল্লাও তুমি মাদ্রাসার শিক্ষক হিসাবে তুমি তাদের সকলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মহিলা মাদ্রাসায় যে মা বোনেরাও কোরআন শিখার জন্য, মাওলানা পড়ার জন্য মওলাই করিম পা রাখবে মওলাও, তুমি সকল মা বোনেদের মওলাও। আল্লাহ, তুমি তাদেরকে কোরআন মুখস্থ করা তুমি তৌফিক করে দিও, কোরআনের হাফিজা বানিয়ে দিও। আল্লাহ, তুমি মাওলানা পড়লে তাদেরকে তুমি আলিমা বানিয়ে দিও। আল্লাহ, তুমি তাদেরকে খাদিজা, আয়েশা, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মতো তুমি তাদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন, মুফতি মুরসালিম সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নিও। আয় আল্লাহ, মাদ্রাসা চালানোর তুমি তাকে হিকমত তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও রে মহলাও। আয় আল্লাহ, অনেক বাপনি ভাইরাও 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 300 টাকা, 50 টাকা, 10 টাকা, 100 টাকাও নাকের ফুল পর্যন্ত দিয়েছে রে মহলাও। তুমি আমার সকল বাপজি ভাই মা বোনদের দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, অনেকের নাম বলা হয় নাই, আয় আল্লাহ তুমি তো জানো মওলা, যাদের নাম বলা হয়েছে, যাদের বলা হয় নাই, তুমি সকল বাপজি ভাই মা বোনদের তুমি দানকে কবুল করে নাও। তাদের সকল আত্মীয় স্বজনের কুবরা আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই গ্রামের যত মাইয়াত কবরবাসী হয়েছে রে মওলাও, এই মাদ্রাসার বদৌলতে মওলাও এই গ্রামের মাইয়াতের কবরের আযাবের গালা আযাব তুমি মাফ করে দাও। মাইয়াতের আয় আল্লাহ কবরের আযাবগুলো মাফ করে দিয়ে কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আয় আল্লাহ, এই গ্রামে তুমি রহমত বর্ষণ করো। যারা এই গ্রামের বাহির থেকে এসে এখন হাত উঠিয়েছে মওলাও, তুমি তাদের গ্রামেও তুমি রহমত বর্ষণ করো। তাদের গ্রামেও মওলা মায়াতের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো, খাস করে ভারতবর্ষের মুসলমানকে হেফাজত করো। আয় আল্লাহ, সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, তুমি আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, এলাকায় অনেক বাপজি ভাইরা মাদ্রাসা পেঁয়াজ দান করেছে, আল্লাহ আলু দান করেছে মওলাও, সকল আল্লাহ মাঠের ফসলকে তুমি হেফাজত করো। আল্লাহ, তুমি আমাদের সকলের উপরে তোমার খাস রহমত তুমি বর্ষণ করো। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। যত নবীর রসুল অলিয়া উলিয়া পাঠিয়েছে মওলাও, সকলে আরো শুনতে পৌঁছিয়ে দাও। আখিরি দোয়া করি মওলাও, সকল বাপজি ভাইয়ের ইমানটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান বানিয়ে দাও। আয় আল্লাহ, আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে আমিন আমিন করেছে রে মওলাও, তুমি আমার সকল মা বোনের ইমানটা হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান বানিয়ে দাও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ,
ভাই ইউসুফ ভাই, আলহামদুলিল্লাহ আপনারা জোহর থেকে নিয়ে এই পর্যন্ত একটা সময়